বাপ শোনো না, তুই মর রানী। Tui Mor Rani, Tui Mor Rani, kiss mati ke tombo. তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিভাবে মেক করতে হয় তাই দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। আর ভিডিওটিতে দেখানো সমস্ত প্রয়োজনীয় লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম টিকটক আরও একটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো আমরা সর্বপ্রথম CapCut অ্যাপটি ওপেন করব, তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর আপনারা ভিডিওতে চলে যাবেন। এখান থেকে আপনারা আমার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, তারপর কম্প্রেসিং হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করবেন। তারপর আপনারা প্রথমে মিউট ক্লিপ অডিও এই অপশনটাতে ক্লিক করে অডিওটাকে মিউট করে দেবেন। তারপর একদম এন্ডিংয়ে চলে যাবেন এবং এখান থেকে অবশ্যই মনে করে এন্ডিংটা ডিলিট করে দেবেন। তারপর আপনারা আমার ভিডিওটা কাট করে নেবেন। ভিডিওটা কাট করার ডিউরেশন হবে 9.2 সেকেন্ড। তো গাইস, ভিডিওটা কাট করার পর আপনারা এখান থেকে একদম শুরুতে চলে যাবেন। শুরুতে চলে যাওয়ার পর এখানে এই যে অ্যাড অডিওটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অডিওটাকে অ্যাড করে নেবেন। তারপর এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আমার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তারপর ইনপুট সাউন্ড অনলি এখানে ক্লিক করে অডিওটাকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা একদম এন্ডিংয়ে চলে যাবেন এবং এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোসে চলে যাবেন। ফটোসে চলে যাওয়ার পর আপনারা আপনার পছন্দ মতো 5টি ফটো সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো 5টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এবার আমরা ফটোটাকে সাজিয়ে নেব আমাদের ফ্রেম অনুযায়ী। তো আমি যেভাবে প্রত্যেকটি ছবিকেই ফ্রেমের সাথে সাজিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে প্রত্যেকটি ছবিকে ফ্রেমের সাথে সাজিয়ে নেবেন। তো গাইস, ফ্রেমের সাথে ফটোগুলো সাজিয়ে নেওয়ার পর আমরা একদম ফার্স্ট ফটোটিতে চলে যাব এবং আমরা এখান থেকে প্রত্যেকটি ছবির ডিউরেশন সেট করে নেব। প্রত্যেকটি ছবির ডিউরেশন হবে 1.2 সেকেন্ড। তো গাইস, লাস্ট যে ফটোটি, এই ফটোটির ডিউরেশন আপনারা নেবেন 1.5 সেকেন্ড। নেওয়ার পর এবার আমরা প্রত্যেকটি ছবিতে অ্যানিমেশন সেট করব। তো তার জন্য আমরা প্রথমে ফার্স্ট ছবিটিতে ক্লিক করব। ছবিটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্যান্ডালুম 2 একটা অ্যানিমেশন দেখতে পারবেন। এই প্যান্ডালুম 2টা সিলেক্ট করে নেবেন। এটা শুধু একটাতে নয়, প্রত্যেকটি ছবিতে প্যান্ডালুম 2টা সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটি ছবির মধ্যে প্যান্ডালুম 2টা সিলেক্ট করে নেবেন। তো প্যানেল প্রসেস সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। তো আমরা এখন ট্রানজিশন অ্যাড করব। তো তার জন্য আমরা প্রত্যেকটি ছবির শুরুতে যে মাইনাস অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে কোনো একটা ছবির মাইনাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে চলে যাওয়ার পর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করে নেব। তারপর আপনারা নিচে কর্নারে দেখতে পারবেন যে অ্যাপ্লাই টু অল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলেই আপনাদের প্রত্যেকটি ছবির শুরুতে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটি ছবির শুরুতে এই এই ট্রানজেকশনটা অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যে কোনো একটি ফার্স্ট ছবিটির মাঝ বরাবর একটি টাইমলাইন দাঁড় করাবো। তারপর এখান থেকে আমরা একটু পেছনে চলে আসবো। তারপর নিচে একটা ওভারলি অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলিতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমরা এটা ফুল ফ্রেমে সাজিয়ে নেব। ফুল ফ্রেমে সাজিয়ে নেওয়ার পর আমরা এটার ডিউরেশন দেবো 0.5 সেকেন্ড। তো গাইস, এটা ডিউরেশন 0.5 সেকেন্ড দেওয়ার পর এখানে যে নিচে স্লিপস একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্লিপসে ক্লিক করব। তারপর এখান থেকে ওভারলিটা সিলেক্ট করব। ওভারলিটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব। তারপর এখানে যে অ্যানিমেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আউটে ক্লিক করবেন। তারপর ফেড আউটে ক্লিক করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করবেন, ওকে ডান। তাহলে এখন আমাদের যা করতে হবে, প্রথমে ফার্স্ট যে ছবিটি, এই ছবিটির এন্ড পজিশনে আমরা এই ওভারলিটা সিলেক্ট করে নেব। দাঁড় করিয়ে দেবো। দাঁড় করিয়ে দেওয়ার পর আমরা একটা ওভারলিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিচে একটু স্ক্রল করলে একটা কপি অপশন দেখতে পারবেন। এখান থেকে এটাকে কপি করে নিয়ে প্রত্যেকটি ছবির এন্ডিংয়ে আমরা এই ওভারলিটা সিলেক্ট করে দেবো। তো আমি যেভাবে ওভারলিটা সিলেক্ট করে দিচ্ছি প্রত্যেকটি ছবির এন্ডিংয়ে কপি করে, আপনারাও ওইভাবে প্রত্যেকটি ছবির এন্ডিংয়ে সিলেক্ট করে দেবেন। তো গাইজ, এখন মনে হচ্ছে আমাদের ভিডিওটা তৈরি পুরোপুরি। তো আমরা এখন ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। আমি এখানে সাউন্ড দিচ্ছি না, কারণ একটু প্রবলেম হতে পারে।
তো guys, এখন আমরা এটাকে সেভ করে নেব, অবশ্যই ফুল রেজলিউশনে সেভ করব।